প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি, আমন্ত্রণ জানাচ্ছি নবম ও দশম শ্রেণীতে বর্তমানে অধ্যয়নরত যে সমস্ত শিক্ষার্থীরা রয়েছে তোমাদের সকলকেই এই ভিডিওটি দেখার জন্য। এই ভিডিওটিতে যেটি আলোচনা করা হয়েছে সেটি হলো নবম ও দশম শ্রেণীর গণিত বইয়ের 16.2 অনুশীলনীর 7, 8 ও 9 নম্বর প্রশ্নের সমাধান নিয়ে। যদি তোমরা মনোযোগ সহকারে এই ভিডিওটি দেখো তাহলে অবশ্যই তোমরা উপকৃত হবে বলে আশা রাখি। কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি দেখার চেষ্টা করি। এখানে 7 নম্বর প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি যে একটি সামুদ্রিকের ভূমির উচ্চতা 3/4 অংশ হলে ক্ষেত্রফল 3/4 অংশ এবং ক্ষেত্রফল 363 বর্গমিটার হলে ক্ষেত্রটির ভূমি ও উচ্চতা নির্ণয় করো। এখানে সমাধানে আসি। মনে করি সামুদ্রিকটির উচ্চতা এই যে সামুদ্রিকটির ভূমির উচ্চতা 3/4 অংশ। এখন আমরা উচ্চতার বলছি, এই জন্য আমরা উচ্চতাটাকে আগে ধরে নিব। তো উচ্চতা এরপর এর ভূমি হচ্ছে 3/4 গুণ 3/4 গুণ কে 3/4 কেন উচ্চতা 3/4 অংশ বলছে বলে একে আমরা 3/4 দিয়ে গুণ করে দিলাম। এখন সামুদ্রিকের ক্ষেত্রফল আমরা জানি ভূমি ইন্টু উচ্চতা, তাহলে ভূমি এইটা, উচ্চতা এইটা, তাহলে 3/4 এটা হচ্ছে ভূমি আর উচ্চতা এইটা, গুণ করে যদি দেওয়া হয় এইচ আর এইচ করা হয়। কিন্তু আবার এই ক্ষেত্রফল দেওয়া আছে 363। এখানে আমরা ক্ষেত্রফল পাচ্ছি একটা, এখানে প্রশ্নের ভিতরে আবার একটি ক্ষেত্রফল দেওয়া রয়েছে। এই জন্য আমরা 363 ওইটা ক্ষেত্রফল আর সূত্রের আলোকে যে ক্ষেত্রফল, এই দুই রকম হওয়ার ফলে এটিকে আমরা প্রশ্নের মধ্যে আকারে লিখব যে 3/4 h² = 363। এটা লিখলাম 363। এই এখানে এইটাকে 3h 3/4, এই 4কে আমি পক্ষান্তর করে দিলাম। অর্থাৎ এখানে কিন্তু 3h² 4 ছিল, এই 363 আমি এই 4কে পক্ষান্তর করে এই গুণ করে দিলাম, তাহলে এটা 363 সঙ্গে গুণ হয়ে যায়। এখন গুণ করলে আমাদের এইটা পাই আমরা 3h², এটা হয় এই h² এই 3টা নিচে ভাগ করে দিলাম, এটা হয় h² 484 হলো এই। এখন এই 484 কী করে হলো, এটা ভাগ করে দিয়েছি, কিন্তু এখানে ভাগ করার ফলে এটা হয়েছে। তাহলে এই h² এই স্কয়ারটাকে যদি আমরা পক্ষান্তর করি তাহলে কি হয়, এটা আমাদের বর্গমূল হয়ে যায়। অর্থাৎ h² সমান 484, তো তাহলে এখানে h = এই বর্গমূল হবে 484 হবে। তাহলে এই বর্গমূল করলে আমাদের এতক 22 পাই। তাহলে 22 মিটার, এটা কি উচ্চতা 22। তাহলে ভূমি কত হবে 3/4 গুণ বলছিল, এই জন্য 3/4। এই 22কেই যদি 3/4 অর্থাৎ 3/4 × 22, তাহলে একে যদি আমরা ভাগ করলে 3 গুণ 22 66, তাকে 4 দিয়ে ভাগ করলে আমরা 16.5 মিটার এটা পেয়ে যাচ্ছি। এটি ছিল সমাধানের শেষ অংশ। এখন আমাদের 8 নম্বরে বলছে যে একটি সামুদ্রিকের ক্ষেত্রফল একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। সামুদ্রিকের ভূমি 125 মিটার, উচ্চতা 5 মিটার হলে বর্গক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে আমাদের এখানে কি কাজ করতে হবে, আমরা এখানে সামুদ্রিকের যে তথ্যগুলো রয়েছে এই তথ্য দিয়ে আগে আমরা কি করব, ক্ষেত্রফল বের করব। সেই ক্ষেত্রফলটিকে আমরা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ধরে নিব। ধরে নিয়ে সেই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল থেকে আমরা বাহুর দৈর্ঘ্য কর্ণের দৈর্ঘ্য বের করবো। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা যে এটা দেওয়া আছে সামুদ্রিকের ক্ষেত্রফল বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। সামুদ্রিকের ভূমি 125 মিটার, ভূমি 125 মিটার, উচ্চতা হচ্ছে কত 5 মিটার, এখানে দেওয়া আছে 5 মিটার। সামুদ্রিকের ক্ষেত্রফল এই দুটো গুণ করে দিলাম, ভূমি ইন্টু উচ্চতা গুণ করলে ক্ষেত্রফল পাই। আমরা জানি সামুদ্রিকের ক্ষেত্রফল নির্ণয় সূত্র ভূমি গুণ উচ্চতা, এই কারণে ভূমি এটা, উচ্চতা এটা আমরা লিখে নিলাম এখানে। তাহলে গুণ করলে আমরা 625 বর্গমিটার পাই। মিটার আর মিটার গুণ করলে বর্গমিটার হয়। শর্তানুসারে বর্গের ক্ষেত্রফল এখানে দেখো দেওয়া হচ্ছে 125 মিটার, তাহলে এখানে 125 এখানে সামুদ্রিকের ভূমি 125, এখানে ক্ষেত্রফল যে 625। আচ্ছা, শর্তানুসারে বর্গের ক্ষেত্রফল 625 বর্গমিটার। যেহেতু আমাদেরকে বলছিল যে সামুদ্রিকের ক্ষেত্রফল বর্গের ক্ষেত্রফলের সমান হবে, এই জন্য সামুদ্রিকের যে ক্ষেত্রফল আমরা 625 পাচ্ছি, এটা কিন্তু বর্গের ক্ষেত্রফল হিসেবে ধরে নিলাম। ধরে নেওয়ার পরে ধরি বর্গের বাহুর দৈর্ঘ্য এ। যেহেতু এখানে কোনো বাহুর দৈর্ঘ্যটুকু কোনো কিছু বলে নাই, যেহেতু বর্গক্ষেত্রে 4টি বাহু সমান হয়, বর্গক্ষেত্র কাকে বলে, যা 4টি বাহু সমান এবং কোণগুলো সমকোণ, তাকেই বর্গক্ষেত্র বলা হয়। তাহলে বর্গের বাহুর দৈর্ঘ্য এ, অর্থাৎ আমরা একটা বাহুর দৈর্ঘ্য ধরলে হয়ে যাচ্ছে। এই জন্য a² বর্গের ক্ষেত্রফল নির্ণয় করার সূত্র হচ্ছে বাহু a² অথবা দৈর্ঘ্য a² বা প্রস্থ a², তুমি যেটা বলবে সেটা হবে। তাহলে যে বাহুটির দৈর্ঘ্য তুমি পাবে সেটার বর্গের যে বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকবে তাকে যদি তুমি a² করে দাও তাহলে তার ক্ষেত্রফল পেয়ে যাচ্ছ। এই জন্য বর্গের ক্ষেত্রফল a²। আবার এখানে আমরা যে প্রশ্নের তথ্য থেকে আমরা পেয়েছি কত 625 পেয়েছি। এখন a² সমান 625, এটা আমরা এখানে মান বসিয়ে দেবো। এই পাওয়ারটা যদি পক্ষান্তর করি তাহলে বর্গমূল হয়ে যায়। বর্গমূল হয়ে গেলে আমাদের এটার বর্গমূল করলে 25 625 হয়। তাহলে এর মান কত হচ্ছে 25 পাচ্ছি। বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য √2a, আমরা জানি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য √2a। তাহলে এই √2a অথবা a √2 যেটা বলবে সেটা হবে। এর মান আমাদের পাচ্ছি এখানে 25 পাচ্ছি, আর এই √2 এর মান এখানে, এই দুটো যদি হিসাব করে দেওয়া হয় তাহলে আমাদের উত্তরটা পেয়ে যাচ্ছে এটা। তাহলে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য চেয়েছিল, সেটা কিন্তু আমাদের বের হয়ে গেছে। কাজেই উত্তরটি এ পর্যন্তই। এবার আসে 9 নম্বর প্রশ্নের সমাধানে। একটি সামুদ্রিক বাহুর দৈর্ঘ্য 30 সেন্টিমিটার ও 26 সেন্টিমিটার, এর ক্ষুদ্রতম কোণটি 28 সেন্টিমিটার হলে অপর কোণের দৈর্ঘ্য নির্ণয় করো। এখানে আমাদের সামুদ্রিকের বাহুর দৈর্ঘ্য 30 সেন্টিমিটার আর
26 সেন্টিমিটার। তাহলে সামুদ্রিকের বাহুর দৈর্ঘ্য, সামুদ্রিক কেমন, সামুদ্রিক কিন্তু একটু বাঁকা হয়, সামুদ্রিক একটু বাঁকা, এখানে একটু আঁকানোর চেষ্টা করেছি আমি। সামুদ্রিক অর্থাৎ বর্গেরই মতোই সামুদ্রিক, কিন্তু এই কোণগুলো কী হবে, বিপরীত বাহু কিন্তু আবার কি সমান নয়। এই বাহু অর্থাৎ সামুদ্রিকের জন্য এই বাহু সমান হবে, এই বাহু আর এই বাহুটা সমান হবে, কিন্তু এই ওপরের দুই বাহু কিন্তু একই হবে, এই বাম পাশ ডান পাশের বাহু দুটি সমান হবে। এটা হচ্ছে সামুদ্রিক। এখন সামুদ্রিকের দৈর্ঘ্য A = 30 সেন্টিমিটার, B = 26 সেন্টিমিটার। আমরা A আর B ধরে নিলাম দুটি বাহু দৈর্ঘ্য। ক্ষুদ্রতার কর্ণ অর্থাৎ ক্ষুদ্রতার কর্ণ এমনি যদি আমি দাগ টেনে দিই, দেখো এমনি দাগ টেনে যদি দেওয়া হয় এটা কিন্তু লম্বা হয়ে যাচ্ছে, কাজে এটি ক্ষুদ্রতর না। এইটি হচ্ছে আমাদের ক্ষুদ্রতার কর্ণ। ক্ষুদ্রতার কর্ণ D1 = 28 সেন্টিমিটার, D1 ধরে দিলাম, ঠিক আছে। অপর কর্ণ D2 সেন্টিমিটার, অপর যে কর্ণটা রয়েছে D2, আমরা এই যে কর্ণটা রয়েছে এই কর্ণটা আমরা এখানে D2 ধরে নিলাম, D2। তাহলে এখন আমরা জানি সামুদ্রিকের কর্ণদ্বয়ের উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টি এর বাহুগুলোর উপর অঙ্কিত বর্গক্ষেত্রগুলোর ক্ষেত্রফলের সমষ্টি দ্বিগুণের সমান। এটা এই তথ্যটা তোমরা একটু মুখস্থর মতো রাখবে যে আমরা জানি সামুদ্রিকের কর্ণদ্বয়ের উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টি, সামুদ্রিকের যে কর্ণদ্বয় রয়েছে, এই যে সামুদ্রিক এই যে কর্ণ রয়েছে এই কর্ণদ্বয়ের উপর অঙ্কিত, এই কর্ণদ্বয়ের উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয় অর্থাৎ দুটি বর্গক্ষেত্র, এই পাশে যদি আমরা একটা বর্গক্ষেত্র আঁকাই আর এ পাশে যদি আরেকটা বর্গক্ষেত্র আঁকাই, তাহলে বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফলে যে সমষ্টি হবে এর বাহুগুলোর ওপর, এর যদি প্রত্যেকটার বাহুগুলোর ওপর এরপরে একটা আঁকায়, এরপরে একটা, এরপরে একটা, আবার এরপরে একটা যদি অঙ্কন করি আমি, তাহলে যে ক্ষেত্রফল হবে তাই সেই ক্ষেত্রফলের সমষ্টির দ্বিগুণের সমান হবে, অর্থাৎ এই যে ক্ষেত্রফলের সমষ্টি বাহুগুলোর উপর অঙ্কিত বর্গক্ষেত্রগুলোর ক্ষেত্রফলের সমষ্টির দ্বিগুণের সমান হবে। অর্থাৎ বাহুগুলোর যে ক্ষেত্রফল হবে সেই চারটি ক্ষেত্রফলের যদি আমি 2 দিয়ে গুণ করি, তাহলে যে কর্ণের যে ক্ষেত্রফল তার সমান হবে, দ্বিগুণের সমান হবে এর বর্গের ক্ষেত্রফলের। তাহলে আমরা এই তথ্যের আলোকে আমরা পাচ্ছি যে সামুদ্রিকের কর্ণদ্বয়ের অঙ্কিত বর্গক্ষেত্র, তাহলে অঙ্কিত বর্গক্ষেত্র মানে বর্গ করে দিলাম, তাহলে এর বাহুগুলোর উপর, বাহুগুলো বলতে এটা বাহুগুলোর উপর অঙ্কিত বর্গক্ষেত্রগুলো ক্ষেত্রফলের সমষ্টি সমান। তাহলে এই 2 দিয়ে আমরা গুণ করে দিলাম, একটা ক্ষেত্রফল বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের এটা সূত্র। তাহলে এই D2 সমান এই D2, আমরা এই D2 কে বাম পাশে রাখলাম, যেহেতু আমাদের D2 এর মান বের করতে হবে। একটির মান দেওয়া আছে D1 এর, সেটি D1টা পক্ষান্তর হয়ে যাবে। পক্ষান্তর হয়ে গেলে আমাদের এখানে D1 এর মান 28, এখানে আমরা বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে A² আর B², এটার মানে এটা, এটার মানে এটা আমরা বসিয়ে দিলাম। এটুকু থাকলো, এইটা D2 থাকলো, D2² সমান এইটা হিসাব নিকাশ করলে আমরা এইটুকু পাই। 30 করবো, তার সঙ্গে 26 করে যোগ করে তার সঙ্গে 2 দিয়ে গুণ করে দিই, তাহলে এই মানটা পাই। আচ্ছা, 28 করলে আমরা এই মানটা পেয়ে যাই। তারপরে আমরা যদি এখান থেকে এটা বাদ দিয়ে দিই তাহলে এটা পাই। এখন এই স্কোয়ারটা যদি পক্ষান্তর করি তাহলে বর্গমূল হয়ে যায়, এটার বর্গমূল করলে আমরা এই মানটা পাই যাই। তাহলে এটি ছিল আমাদের যে এই ভিডিওটির সর্বশেষ সমাধানের অংশ। আমাদের অপর কর্ণের মানটি বের করার কথা ছিল, সেটি কিন্তু বের হয়ে গেছে। কাজেই এই প্রশ্নটি সমাধান এই পর্যন্তই। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং এই ভিডিওটি লাইক করবে এবং শেয়ার করতে ভুলবে না তোমাদের বন্ধুদের সাথে। ধন্যবাদ তোমাদের সকলকে এই ভিডিওটি দেখার জন্য।